আপনার কথায় আজ আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। স্নেহাশিস দা, স্বাগত আপনাকে। স্নেহাশিস দা, অনেক কিছু জানার রয়েছে, মানুষের প্রচুর প্রশ্ন রয়েছে আপনার কাছে। প্রথম প্রশ্ন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে, পরিবহন মন্ত্রী হিসেবে কতটা চ্যালেঞ্জিং? এটা ভীষণ চ্যালেঞ্জিং একটা কাজ। তার কারণ হচ্ছে পরিবহন বিষয়টা একেবারে মানুষের দুয়ার পর্যন্ত সম্প্রসারিত আছে। অর্থাৎ প্রতিদিন আমাদের এই পরিবহনের কোনো না কোনো মাধ্যমকে আমাদের ব্যবহার করতে হয়, কারণ আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, আমাদের কর্মসূত্রে যেতে হয়, বিভিন্ন কারণে যাতায়াত করতে হয়। তার মানে রাস্তায় নামলেই পরিবহনের সাহায্য লাগে। এখন এই পরিবহন, বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা রয়েছে, আমাদের দেশে রয়েছে, আমাদের রাজ্যে রয়েছে। ফলে সেখানে ছোট ছোট প্রচুর সমস্যা রয়েছে, যাত্রীদের কিছু অসুবিধারও সামনে পড়তে হচ্ছে, হয় না তা না। যারা পরিবহন ব্যবস্থাকে সচল রেখেছেন, মানে পরিবহন ব্যবসার সাথে যুক্ত আছেন, বিভিন্ন গাড়ির মালিক, ড্রাইভার, তাদেরও সমস্যা রয়েছে। তারপর পথ নিরাপত্তার একটা ব্যবস্থা থাকে। আমরা চেষ্টা করি যে এটাই আমাদের কাছে যে আমরা একটা স্মার্ট এফিশিয়েন্ট পরিবহন ব্যবস্থা গড়ে তোলার দিকেই আমরা রয়েছি, এবং মানুষ নিরাপদে সে যাত্রী এবং গুডস এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছবে, সেটা আমরা চাই, এবং পথ দুর্ঘটনাকে যতটা মিনিমাইজ করা যায়। এইগুলো বিভিন্ন ধরনের এই ধরনের চ্যালেঞ্জ, সেটাকে সমাধান করা, এটা নিয়ে প্রতিদিনই আমাদের এর পেছনে আমরা সময় দিই, সমস্যা বোঝার চেষ্টা করি, সেগুলো সমাধানের পথ বার করি। কিছু কিছু সমাধান করে ফেলতে পারি, কিছু কিছু সমাধান করে ফেলতে পারি না, কিছু কিছু সমাধান হয়তো অল্প কিছুদিন পরে বা কিছু সময় পরে সমাধান হতে পারে। এই অবস্থার মধ্যে দিয়ে চলে। আমরা জানবো যে পরিবহন মন্ত্রীর আত্মতুষ্টির কোনো জায়গা রয়েছে কিনা, কিন্তু তার আগে বেশ কিছু সমস্যার কথা স্নেহাশিস দা নিজেই স্বীকার করলেন। এই নানান সমস্যার কথা, সাধারণ মানুষের কথা, আপনাদের কথা আমরা তুলে ধরবো। উত্তরবঙ্গের মানুষ, তারা পরিবহন ব্যবস্থা সম্পর্কে কি বলছেন শোনাবো। পরিবহনের পরিষেবা দেখুন, পাবলিক ট্রান্সপোর্ট বলুন বা এনবিএসটিসি, দুটোর মধ্যে আলাদা কোনো তফাৎ নেই। বাসের সিট বলুন বা কিছু, যখন নতুন গাড়িগুলো আসে কটা দিন তো তখন ঠিকঠাক থাকে, বাট তারপর আস্তে আস্তে জিনিসগুলো খারাপ হতে শুরু করে, এবং ওগুলো মেনটেনেন্স না করার ফলে বা কোনো কিছু না করার ফলে, যার জন্য অনেক রকম প্রবলেম হয়। মূলত মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে, কিন্তু উপায় নেই বলেই পরিবহনে এই বেসরকারি বলুন আর সরকারি পরিবহনে যাচ্ছে, কিন্তু দিনকে দিন পরিস্থিতিটা আরেকটু বিগড়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, একসময় আরটিএ ভাড়া নির্ধারণ করতো, এখন সে ভাড়া নির্ধারণের কোনো ব্যাপার নেই, যে যার মতো ভাড়া বাড়িয়ে দিচ্ছে। মহিলাদের জন্য বাস যদি শুধুমাত্র মহিলাদের জন্য হয় ডিভোট করে, তাহলে খুবই ভালো হয় যাতায়াতে। স্নেহাশিস দা, আপনি শুনলেন যে উত্তরবঙ্গের মানুষ, তাদেরও বক্তব্য, কানেক্টিভিটিটা একটা বড় ইস্যু, এবং বিভিন্ন জায়গায় বাস পাওয়া না পাওয়ার এই প্রসঙ্গ তারা তুলছেন। কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে উত্তরবঙ্গে আমাদের সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা জুড়ে যে সার্বিক ডেভেলপমেন্ট করেছেন, তার মধ্যে উত্তরবঙ্গেরও রাস্তাঘাট, নতুন নতুন রাস্তা তৈরি হয়েছে, চওড়া রাস্তা তৈরি হয়েছে, ঝাঁ চকচকে রাস্তাও তৈরি হয়েছে, এবং যত রাস্তা তৈরি হয়েছে তখন বিভিন্ন ধরনের যানবাহন সেখানে মানুষ ব্যবহার করছে, বা যারা যানবাহন চালায় তারাও সেটা ব্যবহার করছে। এখন বিষয়টা হচ্ছে পরিবহন ব্যবস্থা তো সরকারি বেসরকারি দুটো উদ্যোগেই চলে, কারণ আমাদের দেশে মিশ্র অর্থনীতি আছে। সরকার যেমন কিছু উদ্যোগ পরিচালনা করে, একেবারে দরিদ্র মানুষ, নিম্ন আয়ের মানুষ এর জন্য তাদের প্রোটেকশন দেওয়ার জন্য সরকার কিন্তু কিছু উদ্যোগ চালায়। পাশাপাশি আবার বেসরকারি উদ্যোগও আমাদের দেশে চলে। পরিবহনের ক্ষেত্রেও তাই, সরকার তার আয়ত্ত মতো, তার সাধ্য মতো সরকারি বাস কিছু পরিচালনা করে। সেটা বহু বছর ধরেই যে বাসের সংখ্যাটা আছে পশ্চিমবঙ্গে, আমরা সেই সংখ্যাটাকে বজায় রাখতে পেরেছি, এবং কিছু ক্ষেত্রে আমরা সরকারি বাস বাড়িয়েছি। কিন্তু আবার বেসরকারি উদ্যোগে যে বাসগুলো চলে সেইগুলো তারা চালায়, কিন্তু এখন তাদের সামনে যেটা সমস্যা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে পেট্রোল ডিজেলের দাম। গত 10-11 বছরে বিজেপি ক্ষমতায় আসার পর প্রায় তার 60-70% পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। অর্থাৎ 60 টাকা 65 টাকা পেট্রোল ডিজেল এখন 100 টাকা ছুঁই হয়েছে। এতে কি হচ্ছে, পার কিলোমিটার যে কস্ট
একটা গাড়ি চালাতে গেলে সেটা অনেক বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার ফলে যারা বেসরকারি উদ্যোগে গাড়ি চালায়, গাড়ির ব্যবসার সাথে যুক্ত, তাদের কাছে কিন্তু অনেকটা কষ্টসাধ্য হচ্ছে এবং তাদের টিকে থাকাটা কিন্তু অনেক কষ্টসাধ্য হচ্ছে। আরও কিছু কিছু সমস্যা অবশ্যই আছে। এখন দেখুন, নতুন নতুন যখন রাস্তা হয়েছে তখন মানুষের ডিম্যান্ডও বেড়েছে যে সেই সমস্ত রাস্তায় যানবাহনের বন্দোবস্ত করা। আমরা যেটা করেছি, করার চেষ্টা করেছি, বলেছি যে নতুন রাস্তা আমরা সন্ধান করেছি ডিএমকে দিয়ে, এবং সেই সব রাস্তাগুলোতে বাস অথবা ট্রেকার অথবা অটো যেগুলো পারমিট আমরা দিয়ে থাকি, সেই পারমিট দেওয়ার ক্ষেত্রটাকে আমরা কিন্তু অনেকটা সরলীকৃত করেছি এবং সহজ করেছি। যে সেটা আবেদনগুলো আটকে থাকছে মাসের পর মাস, সেইগুলোকে আমরা অনেকটা সহজ করেছি, যাতে আরটিও বোর্ডের একটা বোর্ড আছে, জেলা লেভেলে আরটিও বোর্ড আছে, সেখানে ওই পারমিট দেওয়ার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিতে হয়। সেই মিটিংগুলো প্রতি মাসে যাতে নিয়মিত হয়, এগুলো আমরা করে যাতে পারমিট বেশি তাড়াতাড়ি দেওয়া যায় এবং মানুষ যাতে যানবাহন পায়, সেই উদ্যোগটা আমরা নিয়েছি। আর সরকারি উদ্যোগে বাসের সংখ্যা মুখ্যমন্ত্রী নিজেও সম্পূর্ণটা নজর রাখেন। সরকারি বাস বাড়ানোর জন্য তিনি ইতিমধ্যেই 495টা বাসের অনুমোদন দিয়েছেন নতুন বাস কেনার। তার মধ্যে কলকাতায় 200 সিএনজি বাস, যেটা আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার দিয়েছি, পুজোর পর থেকেই সে বাসগুলো আসতে থাকবে। আরও 295টা বাস আমরা 3টে যে এসটিও আছে, আমাদের WBTC আছে, সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল, তাদের ওটা ডিস্ট্রিবিউট করব। এবং এর আগেও আমরা কিছু কিছু করে সরকারি বাস আমরা নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গলে আমরা কিনেছিলাম। এই করে সরকারি বাসের সংখ্যাটা যখন বৃদ্ধি পাবে তখন আরও সার্ভিস আমরা দিতে পারবো।